একটা ছেলে নাম আলী বানাত। ফিলিস্তিনি রক্ত তার শিরায়, কিন্তু থাকে অস্ট্রেলিয়ার সিডনিতে। মাত্র ২১ বছর বয়সে হয়ে যায় কোটিপতি। ব্যবসায় এত সাফল্য যে জীবনটা হয়ে যায় চকচকে স্বপ্নের মতো। দামি গাড়ি চড়ে বেড়ায়, ব্র্যান্ডের পোশাক পরে, এমনকি হাতের একটা ব্রেসলেটের দামই ৫ লক্ষ টাকারও বেশি। তুমি কি কখনো ভেবেছ এত ধন দৌলতের মাঝে মানুষের মন কতটা খালি থাকতে পারে? হঠাৎ ২০১৫ সাল, জিভে একটা ছোট্ট ঘা। ডাক্তাররা চেক করে বলে ৪র্থ স্টেজের ক্যান্সার, মাত্র ৭ মাস বাঁচবে। এই খবরটা শুনে আলীর জীবনটা পুরো উল্টে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানো? সে এই রোগটাকে দেখল আল্লাহর দেওয়া উপহার হিসেবে। কেন? কারণ এটা তাকে শিখিয়েছে জীবনের আসল মানে। পার্থিব জিনিসের চেয়ে পরকালের জন্য কিছু জমা করা অনেক বেশি দরকার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম অসুস্থ হয় তা তার পাপ মোচনের জন্য হয়, যদি আল্লাহ চান। সহিহ বুখারী। এই কথাটা আলীকে টেনে নিয়ে গেল সোজা পথে, পাপের রাস্তা থেকে দূরে। তুমি কি ভাবছো এমন একটা কষ্ট কিভাবে উপহার হতে পারে? তারপর থেকে আলীর জীবনটা হয়ে গেল দানের গল্প। সব সম্পদ, দামি জিনিসপত্র বেচে দিয়ে বিলিয়ে দিল দরিদ্র মুসলিমদের মধ্যে। সে বলতো, একটা ফেরারি গাড়ির চেয়ে আফ্রিকার কোনো ভুখা শিশুর মুখের হাসি অনেক দামি। এখানে মনে পড়ে কোরআনের কথা। যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করে, তাদের উদাহরণ যেন একটা শস্য যা 7টা শীষ দেয়, প্রত্যেক শীষে 100 দানা। আল্লাহ যাকে চান দ্বিগুণ করে দেন। সূরা বাকারা 661। আর হাদিসে আছে, মানুষ মারা গেলে তার আমল শেষ হয়ে যায় 3টি ছাড়া: সাদাকা জারিয়া, উপকারী জ্ঞান, আর সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আলী এটা হৃদয় দিয়ে বুঝে নিয়েছিল। ২০১৮ সালের ২৯ মে, পবিত্র রমজান মাস, কোরআন পড়তে পড়তে সে চলে গেল। যাওয়ার আগে একটা ভিডিওতে বলে গেল, সবাই মানুষের জন্য কিছু করার প্ল্যান করো, কারণ পরকালে এই দানই তোমার সাথী হবে। ভাই সাব, আলীর এই গল্পটা কি তোমাদের ছুঁয়ে যায় না? এটা শেখায় যে ধন সম্পদ যতই থাকুক, পরকালের পুরস্কার তার চেয়ে অনেক ভালো। আমিন।